আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কিছু আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নুরুল মজিদ হুমায়ুন কবির ভাইকে নিয়ে আজকে আসলে যে একটি ঘটনা, নির্মম ঘটনা, আইনের যে দুঃশাসন আমরা দেখতে পেলাম, যা বিশ্বে আসলে একটি মানবতার লঙ্ঘন হয়েছে এখানে। কারণ একজন বয়স্ক লোক, এই নুরুল মজিদ একজন আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং সাবেক শিল্পমন্ত্রী বয়স্ক লোক। উনি অসুস্থ হয়েছেন। ওনাকে কারা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়েছেন। তো সেখানে ওনার যেই চিকিৎসা হচ্ছে, সেই চিকিৎসাও উনি আমরা যা দেখতে পাচ্ছি, তার হাসপাতালের বেডে যা যেরকম চিত্র দেখতে পেলাম মিডিয়ার মাধ্যমে, এই চিত্র অনুসারে বোঝা যাচ্ছে যে তার চিকিৎসা সঠিকভাবে হচ্ছিল না। এবং এমন একজন বয়স্ক লোককে, ঠিক আছে, উনি একজন আসামি হিসাবে ওনার হাতে হাত করা থাকতে পারে, কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় যে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, রাখা হয়েছে চিকিৎসাধীন অবস্থায়, সেখানে কিন্তু তার যেই বেড, হাসপাতালে যে বেডটি দেখতে পাচ্ছি আমরা মিডিয়ার মাধ্যমে, আসলে এতে বোঝা যাচ্ছে তার সঠিক চিকিৎসা তাকে দেওয়া হয় নাই। এবং এরকম একটি বয়স্ক লোককে এভাবে হাত করা লাগিয়ে রাখা, আসলে এখানে মানবতার লঙ্ঘন হয়েছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং আইনের দুঃশাসন প্রতিষ্ঠিত হচ্ছে, সেটাও আমরা আজকে দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি। আর বিশেষ করে মৃত্যুর পরে একটি মানুষ যখন মৃত্যু হয়ে যায়, এই দুনিয়া ত্যাগ করে চলে যান, মৃত্যুর পরে তার আর কিছু থাকে না। আর সেই একটি মৃত ব্যক্তির হাতে হাত করা লাগিয়ে সিটের সাথে রাখা, এটা আসলেও খুবই একটি ন্যাক্কারজনক ঘটনা। এর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এর সাথে যারা জড়িত, যে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী এর সাথে জড়িত, আমরা তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। কারণ তাদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এসে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। কারণ একজন মৃত লাশ, সে একজন সমাজের পরিচিত ব্যক্তি, সুপরিচিত ব্যক্তি, একজন প্রভাবশালী নেতা, সাবেক সংসদ সদস্য। আর সেই লোকটি মারা যাওয়ার পরেও তার হাতে সিটের সাথে হাত করা লাগিয়ে রাখা, এটা আসলেই বেমানান। এটি একটি কোনো স্বাধীন রাষ্ট্রের আইন হতে পারে না, এটি কোনো একটি স্বাধীন রাষ্ট্রের নিয়ম হতে পারে না। তাই এজন্য আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এই অন্তর্বর্তীন অবৈধ ইউনূস সরকার যে অমানবিক কাজটি দেখিয়েছেন এবং আইনের দুঃশাসন দেখিয়েছেন, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এই দুষ্কৃতকারী আইন প্রশাসনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনের ব্যবস্থা নেওয়া হোক, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। তারা কাদের পরামর্শ অনুসারে, কাদের ইঙ্গিতে এরকম একটি লোককে এবং এই মৃত ব্যক্তির হাতে হাত করা লাগিয়ে তারা রাখলো, সে বিচার আমরা চাই। এবং
এর সঠিক তদন্ত করা হোক। কার নির্দেশে, কাদের নির্দেশে এরকম অমানবিক একটি কাজ আমাদের এই স্বাধীন দেশে হলো, এর বিচার আমরা অবশ্যই চাই। এর সঠিক বিচার অবশ্যই করতে হবে। কারণ এইভাবে যদি আইনের দুঃশাসন, আইনের ব্যাঘাত ঘটতে থাকে, তাহলে এই দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। দেশের ভিতর একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। যে কোনো মুহূর্তে একটি গৃহযুদ্ধ লেগে যেতে পারে। আর এমনিও বর্তমান যেই পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি অনুসারে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি যে আজকে দেশ একটি গৃহযুদ্ধের দ্বার প্রান্তে আছে, চলে যাচ্ছে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং তাকে পুনরায় নির্বাচিত করুন, আইনের সুশাসন প্রতিষ্ঠিত করুন। কারণ এই যে নুরুল মজিদকে যেভাবে মৃত্যুর পরেও হাতকড়া লাগিয়ে রেখেছে, এটা আসলেও ফ্যাসিস্টের রূপে ডাবল ফ্যাসিস্ট, যেই অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টের ডাবল ফ্যাসিস্ট যেই কাজটি করিয়েছেন, তাদের প্রশাসন যেটি করেছেন, আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা। এটা খুবই মানবিক, এই মানবতার লঙ্ঘন হয়েছে। আর এইভাবে যদি মানবতার লঙ্ঘন হতে থাকে, আইনের দুঃশাসন প্রতিষ্ঠিত হতে থাকে, তাহলে এই দেশের জনগণের কোনো নিরাপত্তা থাকবে না। যে কোনো মুহূর্তে দেশে একটি গৃহযুদ্ধ লেগে যেতে পারে। এর আমরা সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই। কারণ এইভাবে একটি মৃত ব্যক্তিকে হাতকড়া লাগিয়ে রাখা মানে কি? দেশে আইনের দুঃশাসন প্রতিষ্ঠিত করা। আর আজকে এর মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু মানি আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানি বাংলাদেশ, আর মুক্তিযুদ্ধই মানি এদেশের স্বাধীনতা। তাই এই দেশে, সেজন্য আমি এই দেশ ও জাতির কাছে বারবার আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। কারণ এই নুরুল মজিদের ঘটনা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এবং মানবতার পুরোপুরি লঙ্ঘন হয়েছে। আজকে আমরা সেটা বুঝতে পারছি এবং আইনের দুঃশাসনকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীরা। আর তাদের এই দুঃশাসনকে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই এজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী পাকিস্তানি দোসর এনসিপি আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, তাকে পুনরায় নির্বাচিত করুন, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত করার সুযোগ দেন, জনগণের উন্নয়নমূলক কাজ করার সুযোগ দেন। আজকে এখানে এই পর্যন্তই, এই বলে শেষ করলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।